হ্যালো এভরিওয়ান। এখন প্রায় দুপুর হয়ে গেছে। তো মানে এখনও আমার চান হয়নি, আমি এবার চান করব। তো আজকে একটা ভালো ভিডিও পোস্ট হবে। আজকে সানডে, আজকে আমি আমার ওয়েডিংয়ে যে শাড়িগুলো নিয়েছিলাম সেটার ভিডিওটা আমি পোস্ট করব। ভিডিওটা পার্ট 1 আর পার্ট 2 তে যাবে, তার কারণ ভিডিওটা আদারওয়াইজ অনেকটা বড় হয়ে যাবে। তো ভিডিওটা প্লিজ দেখো। আর তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ব্রততিজ এভরিডে স্কেপস। আমি চেষ্টা করছি আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আনার। তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা গ্রো করতে পারবো না। সো ইটস আ কাইন্ড রিকোয়েস্ট যাতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি যতটা সম্ভব ভালো ভালো ভিডিও এবং আরও এডিটিং শেখার চেষ্টা করছি, সো দ্যাট তোমাদের আরও ভালো লাগে। বাট প্লিজ কিপ সাপোর্টিং। দেখছো, দ্যাট ইজ ভেরি গুড। আমি এক্সপেক্ট করিনি এতটা, কিন্তু আমি চাই যে আরও বাড়ুক। আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিউটা বাড়লেও সাবস্ক্রাইবার্স বাড়ছে না, সো প্লিজ সাপোর্ট মি। যাই হোক, এবার আজকের মানে এখনের কথায়। তো আমি এখন চান করব, তারপর উইল হ্যাভ লাঞ্চ। তো আজকে খুব এক্সাইটিং ডে হতে চলেছে। তো আজকে মোহনবাগানের খেলা দেখতে আমি যাব। তো আমি যে খুব ভীষণ ফুটবল বুঝি তা নয়, বাট আমার বেশি এক্সাইটমেন্টটা ভালো লাগে। তো আমার ফাদার ইন ল আর আমার হাজব্যান্ড তো যাবেই। তো সেই জন্য আমি ভাবলাম যে ওদের কাছে 4টে টিকিট আছে, তো আমি বললাম চলো তাহলে একটা নষ্ট হবে, তো আমিও যাই। তো আমার বেশি ক্রাউডটা, ওরা সবাই এতটা একটা জিনিস নিয়ে এক্সাইটেড থাকে, ওটা আমার বেশ পছন্দ। তো সেই জন্য আমি ওদের সাথে যাব। তো আই উইল টেক ইউ অলসো উইথ মি। আই থিঙ্ক আমার ভিউয়ার্সের মধ্যে অনেক মোহনবাগানের সাপোর্টারও থাকতে পারে। তারা নিশ্চয়ই তারা তো নিশ্চয়ই গেছে, যাবে আর কি দেখতে। বাট যারা যেতে পারবে না তারাও আশা করছি আমার সাথে এনজয় করবে। সো প্লিজ স্টে টিউনড, আর ভিডিওটা পুরোটা দেখবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক। ওকে, তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা হঠাৎ অন করলাম। এই দেখো, এতগুলো ঘরে ওর আনলিমিটেড অ্যাক্সেস থাকা সত্ত্বেও কোথায় শুয়ে আছে দেখো। এই গরমকাল পড়লে এর যত টেবিলের তলায় ঢোকার ইচ্ছা এমনভাবে আছে যে আমি ভালো করে দেখাতেও পারছি না। এই যে এটা নাকি ওর শোয়ার জায়গা। দাদুর ঘরের খাটের তলাতেও শোয়, কিন্তু এখন ওখানে অনেক জিনিস আছে তাই শুচ্ছে না। আবার দেখো এমন ঘুম, সারাদিন শুধু ঘুম আর ঘুম। তো হাই আগেন, আমি এসেছি। তো আমার চান হয়ে গেছে অ্যাজ ইউ ক্যান সি। তারপরে জামা কাপড়গুলো বারান্দায় মেললাম। দেন আমি এসছি এখন চুলে একটুখানি ওই কন্ডিশনার লাগাবো। আমার সামারে আমার মানে ইয়ে না হলেও হয়, মানে ময়শ্চারাইজার নাও লাগাই দেন অলসো ইটস ফাইন। আমি জানি না স্কিনের সেটা ক্ষতি করছে কিনা, কিন্তু আমার গরম লাগে সারাক্ষণ ময়শ্চারাইজার লাগলে। একটুখানি লাগাবো। আর চুলে একটা, চুলটা কেটেছে এমনি, পিছন দিকটা ভালো কেটেছে, বাট এই যে এই মানে সামনেটা আমি যেটা চেয়েছিলাম, ইট হ্যাজ নট বিন লাইক দ্যাট। মানে আমি চেয়েছিলাম যে একটুখানি কাভার করুক আমার ফোরহেডটা। দেখি যাবো, আমার বেশ কিছু পরিচিত একজনের হেড টার্নার্স বলে একটা পার্লার আছে, মানে স্যালন আছে, তো ওরা ওখানে কাটে। তো দেখি ওইখানেই যাবো। ওখানে নাকি একজন খুব ভালো চুল, একজন খুব ভালো কাটেন আর কি চুল, তো তার কাছেই যাবো। এখানে না একটা স্ট্যান্ড আমাকে নিতেই হবে, আদারওয়াইজ খুব অসুবিধা হচ্ছে। তো আমি এখন, যেরকম আমি আগে একটা ভিডিও বলেছিলাম বোধহয়, তো আমি ডট অ্যান্ড কির এটা কিনেছি, ডট অ্যান্ড কির সিকা কামিং অয়েল ফ্রি ময়শ্চারাইজার। অয়েল ফ্রি লাগাই, তাও আমাকে মানে শীতকালে আমি একটু তাও ওই বায়োডার্মাটা লাগিয়েছিলাম। আদারওয়াইজ গরমকালে আমাকে যেটা একদম মনেই হবে না মুখে কিছু আছে, ওটা ছাড়া আমি রাখতেই পারি না। আমার মানে কিছুক্ষণের মধ্যেই মুখে ঘাম হয়ে, যতই সেটা অয়েল ফ্রি বলুক এই বলুক, আলটিমেটলি সেটা চলেই যায়। তো দ্যাটস ইট। এই জন্য আমি মেনলি এখানে এলাম, ময়শ্চারাইজার লাগাবো নাই ভেবেছিলাম। যাই হোক, সেটাকে একটু লাগিয়ে নিলাম, বয়স হচ্ছে তো, স্কিনটা যদি ভেতরে ভেতরে কোনো প্রবলেম হয়ে থাকে। তারপরে আমি একটুখানি আজকাল মানে আমার অ্যাকচুয়ালি মানে হেয়ার যেটা স্ক্যাল্প সেটাও ভীষণ অয়েলি। তো সেই জন্য আগে কি হতো, আগে চুলটা অনেকটা লম্বা ছিল, তো অনেকটা মানে কন্ডিশনার লাগতো। এখন কি হয়েছে, ওই অভ্যাসটা রয়ে গেছে। তো কিন্তু সেটাতে কি হচ্ছে, চুলটা খুব তাড়াতাড়ি অয়েলি হয়ে যাচ্ছে। রোজ রোজ শ্যাম্পু করা তো সম্ভব নয়, আমার অ্যাকচুয়ালি টাইমই নেই অত। তো সেই জন্য অল্প একদম লাগাবো। কন্ডিশনারটা এমনি ভালো, খারাপ না, তবে ওই যে বললাম একটু অয়েলি হয়ে যাচ্ছে চুলটা, খুবই বেশি আর কি। ফ্রিজি একরকম, আবার টু মাচ অয়েলি, মানে এত অয়েলি হয়ে যায় যে একদিন ছাড়া মানে একদম প্রত্যেক দিন শ্যাম্পু করা ইজ ডিফিকাল্ট না। আর আমার যেখানে এখন রুটিনটাই শ্যাম্পু করা, তেল মাখার অসুবিধাজনক, সেই জন্যই চুলটা মেনলি কাটায়। লম্বা চুল আমারও ভালো লাগে। তো আমি জাস্ট লাঞ্চ করে এলাম, রাহুল এখন লাঞ্চ করছে। রাহুল আর কাকু আর আমি একসাথে লাঞ্চ করলাম, আর আমার আগে আগে খাওয়া হয়ে যায়, আমি করে খেয়ে নিই।
তো চলো তোমাদের দেখাই যে আজকে আমাদের লাঞ্চে কি মেনু আছে। নি কিরে বল। তো এখন আমরা লাঞ্চ করছি, আমার লাঞ্চ আগেই হয়ে গেছে। এবার রাহুল লাঞ্চ করছে, ও এখন টি টেবিলে বসে লাঞ্চ করবে বিকজ ও খেলা দেখবে। আমাদের লাঞ্চে আছে ভাত, লাউ শাক পোস্ত, মোরলা মাছ ভাজা, আমুদে মাছ ভাজা আর এই হোয়াটএভার। এছাড়া আছে ট্যাংরা মাছের ঝাল, চিকেন, আর এটা হলো শুক্তো। আমার শুক্তোটা আগে বলা উচিত ছিল। আর এর মধ্যে শুক্তো আর ট্যাংরা মাছ আমার মা পাঠিয়েছে। তো দ্যাট ওয়াজ মাই লাঞ্চ, দ্যাট ওয়াজ আওয়ার লাঞ্চ। তো আমরা ঠিকটা বন্ধ কর না রে। না, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে। ও আচ্ছা, ম্যাচ হচ্ছে, ম্যাচ দেখছে। আমি আগেই খেয়ে নিয়েছি, রাহুল আর কাকু ওরা এখন খাচ্ছে। আমার আগে খিদে পেয়েছিল তাই আমি আগে খেয়ে নিয়েছি। হাই এভরিওয়ান অ্যাগেন। তো ভাত টাত খাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে আমরা এখন বেরোচ্ছি। আমি যে বললাম আজকে আমরা মোহনবাগানের খেলা দেখতে যাব। আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, মানে আজকে জিতলে ওরা চ্যাম্পিয়ন হবে। আমি যে খুব বুঝি তা নয়, বাট আমার বললাম আমার এই এক্সাইটমেন্টটা দেখতে খুব ভালো লাগে, ওই জন্য আমি ওদের সাথে যাচ্ছি। অ্যান্ড দে হ্যাড অ্যান এক্সট্রা টিকিট অলসো। তো রাহুল এখন যাচ্ছে গাড়ি বার করতে। এমনি দিনে ওর ভিড়ের মধ্যে ড্রাইভ করতে ভালো লাগে না, কিন্তু এক্সেপশন হচ্ছে মোহনবাগানের খেলার দিন। সেদিনকে সব সম্ভব, মানে মোহনবাগানের খেলা থাকলে এভরিথিং ইজ পসিবল। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আর খানিকক্ষণ পর রাস্তায়, এবং অফকোর্স স্টেডিয়ামেও আমি তোমাদেরকে আমার সাথে নিয়ে যাব। ওকে, বাই। এই যে রাহুল গাড়ি বার করে ফেলেছে, আমি এটা জল টলগুলো নিয়ে আমি বেরোচ্ছি। আর এইখানে রাহুলের সব পোষ্য, আমি ওকে বলি একদম মাসিহা এদের, ও ছাড়া যে এদের কি হতো। এই যে অলি আমাদের দেখছে, ওকে তো ওখানে নিয়ে যাওয়া সম্ভব না, তাই জন্য ও উপর থেকে আমাদের টাটা করছে। বেচারার মন খারাপ, আমরা ওকে নিয়ে যাইনি। এই আমরা সবাই রওনা দিয়েছি, আশা করছি আজকে আমরা মানে এরা জিতে ফিরবে। এই যে একদম ভীষণ একটা টেনশনের মুহূর্ত, তাই না রাহুল? হ্যাঁ, বলবি তো কিছু? আজকে জিতলে লিগ সিল চ্যাম্পিয়ন হবো, আর তা না হলে আবার অপেক্ষা বেড়ে যাবে। অপেক্ষা নয়, আজকেই কেউ একদম আজকেই জিতবে। কাকু আছে পেছনে, আমি দেখাবো। আমরা যখন নামবো আমরা সবাই মিলে একদম আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করুন। জয় মোহনবাগান, যেন মোহনবাগান আজকেই জিততে পারে। আমরা পৌঁছে গেছি, এই যে কাকু হেঁটে চলেছে, আমরা খেলা দেখার স্টেডিয়ামের দিকে এগিয়ে চলেছি। তো এখানে চারপাশে পুরো সারি সারি গাড়ি, সবাই এখানে মোহনবাগানের সাপোর্টার। আমি নিজেই রাস্তায় দেখলাম 4-5টা লরি করে শুধু মোহনবাগানের সাপোর্টার্সরা এলো। গাড়ি পুরো, এই যে আপনারা ফ্ল্যাগস ট্যাগস দেখতে পাচ্ছেন। রাহুল একটু ব্যস্ত আছে, অন্য একটা প্রবলেমে একটুখানি কথা বলছে। তো এখানে সবাই আমরা অনেক দূরে পার্ক করতে হয়েছে আজকে, কারণ উই ডিডন্ট গেট ইট। তো এখন আমরা হেঁটে হেঁটে, আমাদের গেট নম্বর 2 পড়েছে এবারে, কারণ আমাদের আগে থেকে অ্যাডভান্সে কেটে রেখেছিল সেই জন্য। তো অনেকটাই হাঁটা, এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। গেটে ঢোকার সময় আমরা আবার দেখাচ্ছি আপনাদের কীরকম ভিড়। এই আমরা দাঁড়া 1 মিনিট, এবার বল। আজকে মোহনবাগান ভার্সেস ওড়িশার ম্যাচ, শিল্ড ডিসাইডার ম্যাচ। যদি আজকে জিতে যায় চ্যাম্পিয়ন হবো। আর যদি আজকে এটা তুই বলেছিস গাড়িতে, এরকম ভিড় সেট বল। আজকে অলরেডি অ্যারাউন্ড 60K প্লাস দর্শক হওয়ার কথা, কারণ আজকে রোববার না। তবে আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, তো অনেকে বাড়িতেও দেখছে, কারণ ওরা দুটো ম্যাচই কাভার করতে যায়। যেমন রাহুল এতক্ষণ বাড়িতে খেলাই দেখছিল। তারপরে যেহেতু আমাদের আসবো, এটা মোহনবাগানের খেলা তো মিস করা যায় না, ওর জন্য আর কি। তো সেই জন্য আসতেই হবে। না, আজকে আমিও ওর চ্যাঙ্গাত হয়েছি যে আমিও যাবো টু সি যে কীরকম লোক হয় ফাইনালে। আমাকে তো কোনোদিন ডার্বিতে নিয়ে আসেনি, তো আমি যা একটা ফাইনাল ম্যাচই দেখে আসি। তো আমি তোমাদের ভিড় এবং লোকের এক্সাইটমেন্ট দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি স্টেডিয়ামে, প্রচুর চেকিং হয়, যারা দেখতে আসেন তারা তো জানবেনই। এবার আমরা চলেছি স্টেডিয়ামের ভেতরে গিয়ে বসবো। অনেক তাড়াতাড়ি এসেছি আমরা, মানে খেলা শুরু 7:30 থেকে, এখন বোধহয় 6টা, অ্যারাউন্ড 6টা হয়তো বাজেনি। তো আমরা চলে এসেছি, গুড, একটু ভালো সিট পেয়ে যাব। চলো লেটস সি। আমি
এখানে সব দেখছি আর আমি চুলটা বেঁধে নিয়েছি কারণ ভীষণ গরম লাগছে, অনেকটা হেঁটে আসতে হলো। তো আমি এর আগে ফুটবলের ম্যাচ দেখতে এসেছি, কিন্তু এই ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আগেরগুলো জাস্ট এমনি ম্যাচ ছিল, খুব একটা কোনো ডিসাইডিং ম্যাচ ছিল না। এটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাচ আর প্রচুর লোকের অনেক আশা আছে। তো আশা করছি সেই আশা আমাদের পূর্ণ হবে এবং আমরা একদম উইথ এ স্মাইল উই ক্যান গো ব্যাক হোম। তো অলরেডি একটু আগে মোহনবাগানের যে ম্যাচ টিমটা ছিল, ওরা জাস্ট মানে এখনও খেলছে, ওরা মানে খেলছে একদিন প্র্যাকটিসে জাস্ট নেমেছে, সেটাতেই যারা সমর্থকরা আছে তারা মানে চিয়ার করতে আরম্ভ করেছে। যখন অ্যাকচুয়াল ম্যাচটা শুরু হবে, এখন তো পুরো স্টেডিয়ামের 80-90% ফাঁকা, যখন ফিল হয়ে যাবে তখন এই চিয়ারটা আলাদাই হবে। তো আমিও দেখি, আপনারাও আমার সঙ্গে দেখুন। এবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন আমরা দেখেই বুঝতে পারছো যে দুটো ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন। আমরা আসলে ইস্ট বেঙ্গলের রাইভাল। ইস্ট বেঙ্গল আনোয়ার বলে একটি কাপ পেয়েছে, কিন্তু আমরা ইস্ট বেঙ্গল আনোয়ারকে দান করে দিয়েছি, তাই আমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছি। জয় মোহনবাগান, জয় মোহনবাগান, কাকু বলো জয় মোহনবাগান। তো এবারে আমরা বাড়ি ফিরবো। বুঝতেই পারছো আজকে বিশাল এক্সাইটিং একটা ম্যাচ হয়েছে, আমরা ভীষণভাবে হোপ লুজ করে ফেলছিলাম, বাট যাই হোক সব ভালো যার শেষ ভালো তার, এরকমই বোধ হয় কিছু একটা বলে। তো এবার চলো আমি আমার ব্লগ শেষ করছি। বাই বাই, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।